আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, জাকসু নির্বাচনের আজ গড়ালো তৃতীয় দিনে, তা সত্ত্বেও এখন পর্যন্ত শেষ হয়নি ভোট গণনা। প্রাপ্ত তথ্য মতে এখন পর্যন্ত অর্থাৎ সকাল প্রায় 10টা পর্যন্ত 16টি হলের ফলাফল গণনা হয়েছে এবং আরও 5টি হলের ফলাফল গণনা এখনও বাকি। আমরা কথা বলবো এখানকার শিক্ষার্থীদের সঙ্গে, জানতে চাইব তাদের কথা। সাধারণ শিক্ষার্থীরা সবসময় সচেতনভাবেই মোকাবেলা করছে, সবসময় খবর রাখছে ভোট গণনা কতটুকু হয়েছে, কতটুকু সুষ্ঠু হয়েছে, পোলিং এজেন্টরা কতটুকু ইনফরমেশন দিচ্ছে। প্রত্যেকটা সময় স্টুডেন্টরা আসতেছে সিনেট এবং ইনফরমেশন নিয়ে আবার যাচ্ছে। আর বিভিন্ন মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি আমাদের পোলিং এজেন্ট আছে, তারা খবর জানাচ্ছে। স্টুডেন্টরা সবসময় সচেতন এবং ভোট বানচালের বিগত দিনেও যারা চেষ্টা করেছে তারা কখনো সফল হয়নি, কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় সচেতনতার প্রতিফলন দিয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একমাত্র বিশ্ববিদ্যালয় যারা সর্বপ্রথম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছে। যদি কোনোভাবে এই প্রশাসন বা এই বিশ্ববিদ্যালয় নির্বাচন বানচাল বা নির্বাচনের ফলাফল স্থগিতের কোনো সিদ্ধান্ত নেয়, সেই জুলাইয়ের স্মৃতিতে ফিরে যাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তো বছর পর একটা ঝাকসু নির্বাচন হয়ে গিয়েছে, কিন্তু আসলে ঝাকসু নিয়ে যে খেলতামাশা আমাদের প্রশাসন আমাদেরকে দেখিয়েছে, এটা আসলে অকল্পনীয়। 3 দিন থাকবো তো এখানে অপেক্ষা করতেছি, কিন্তু রেজাল্ট যেখানে হচ্ছে 11 তারিখ নির্বাচন হয়েছে সেদিনই রাতে পাওয়ার কথা। আর স্বাভাবিকভাবে ধরতে গেলে যে ম্যানুয়াল পদ্ধতিতে এই গণনা শুরু হওয়ার কারণে এত দীর্ঘ সূত্রতা হইতে দীর্ঘ সময় এটা চলে যাচ্ছে। আর একটা বিষয় হচ্ছে যে এর মাঝেও আমরা দেখছি যে বিভিন্ন কারণে নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন বিষয় সামনে আসতেছিল, যার কারণে কালকেও হচ্ছে একটা সময় পর্যন্ত, নির্দিষ্ট সময় পর্যন্ত হচ্ছে ভোট গণনা প্রক্রিয়া বন্ধ ছিল। সাধারণ শিক্ষার্থী বা ভোটার হিসেবে আমার কাছে যেটা মনে হয়েছে বা আমি যেটা অবজারভেশন করছি যে হচ্ছে এই নির্বাচনকে তা যাতে সুষ্ঠুভাবে না হয় বা বানচাল করার জন্য অনেক ক্ষেত্রেই অনেক দিক থেকেই একটা নেগেটিভ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, যেটা আমাদের কাছে কোনো ক্রমেই কাম্য ছিল না। কারণ দীর্ঘ 33 বছর পর আমাদের জাকসু হচ্ছে, সেটা আমরা অনেক আনন্দের সাথে বা এক্সাইটমেন্টের সাথে আমরা ভোট দিয়েছি। আর আমরা চাচ্ছি যে আমাদের পক্ষ থেকে আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে যোগ্য প্রার্থীরা আমাদের শিক্ষার্থীদের হয়ে প্রতিনিধিত্ব করুক, যাতে হচ্ছে আমাদের সবার জন্য তারা কাজ করতে পারে। যে আমরা পাহারা দিচ্ছি, অবশ্যই আমরা হচ্ছে জাকসু শুরু হয়েছে থেকে ভোট গ্রহণ থেকে এখন পর্যন্ত খাওয়া ঘুম সব আমাদের এখানে। আমরা করে হচ্ছে যে শিফট করে কেউ হলে যাচ্ছি, কেউ আসতেছি ভিতরে, যাতে হচ্ছে যে কোনো ধরনের অনিয়ম করতে না পারে এবং এই সুষ্ঠু যে একটা ভোট হয়েছে এটার হচ্ছে যে বানচাল করার কোনো চেষ্টা না করতে পারে। যদি হচ্ছে যে এটা মেশিনের দ্বারা হয়ে যেত তাহলে সময় কম লাগতো, একইভাবে সুষ্ঠুভাবে হইতো। এবং আমরা জানি যে কোনো ধরনের হচ্ছে যোগসাজশ নাই এবং হচ্ছে কোনো অনিয়মও হয়নি, একেবারে সুষ্ঠুভাবে ভোট হয়েছে। কিন্তু সুষ্ঠু ভোটটাকেই দীর্ঘসূত্রিতা নিয়ে যাওয়া হচ্ছে। যদি বা কোনো পরিকল্পনা থাকতো সেটা বাস্তবায়ন করার উদ্দেশ্যে, কিন্তু আমরা আলহামদুলিল্লাহ সব শিক্ষার্থী মিলে এটা প্রতিহত করতে চেষ্টা করছি এবং করছি। দর্শক, আপনাদের নিয়ে এসেছি সিনেট হলে, যেই হলে গত 11 সেপ্টেম্বর রাত থেকে শুরু হয়েছে ভোট গণনা। যেই ভোট গণনাকে শিক্ষার্থীরা কখনো তুলনা করছেন তামাশা, কখনো বলছেন সম্মুখ গতি, নানাভাবে এরকম উদাহরণ দিচ্ছেন। আর আমার ঠিক সামনে এখানে রয়েছেন গণমাধ্যম কর্মীরা। এখানে সবগুলো টেলিভিশন চ্যানেলের গণমাধ্যম কর্মীরা আছে। তারা দিন রাত একটানা এখানে কাজ করতে গিয়ে অনেকেই ক্লান্ত এবং পরিশ্রান্ত। প্রায় 8,500 ভোট প্রার্থীর কাস্ট হওয়া ভোট, এর মধ্য দিয়ে আমাদের এই নিজেদের হাতে কলমে আর কি গণনা করে যেহেতু পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাই করতে সময় লেগেছে, সময় সাপেক্ষ ব্যাপার আসে। এখন অনেক জায়গায় ডিজিটাল পদ্ধতি, যেহেতু আমরা ডিজিটাল পদ্ধতিতে চিন্তা করেছিলাম, সেটি হয়নি বিভিন্ন কারণে, ম্যানুয়াল, এবং অনেকের দাবি ছিল ম্যানুয়ালে, সেটি আমরা দাবির সকলের অনেকেরই দাবির প্রেক্ষিতে আমরা ম্যানুয়ালেই গণনা প্রক্রিয়া অব্যাহত রেখেছি। এর মধ্য দিয়ে আমরা আশা করছি আজ 1টা থেকে 1:30 বা 2টার মধ্যে আমরা পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করার মধ্য দিয়ে আমাদের যে কমিটমেন্ট, আমাদের অভ্যন্তরের যে চেতনা এবং অভ্যন্তরকারীরা যে আমাদেরকে এই পথ দেখিয়েছে এবং তাদের স্মৃতির প্রতি, আত্মার প্রতি মাকফিরাতের মধ্য দিয়ে এবং শ্রদ্ধার মধ্য দিয়ে আমরা আমাদের এই কমিটমেন্ট, শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার যে দাবি, সেটি আমরা 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হাত ধরে এবং সারা দেশ যেমন অনুপ্রেরণা পেয়েছে, তেমনই আমাদের শিক্ষার্থীদের সেই অনুপ্রেরণা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা সকলের সহযোগিতার মধ্যে যারা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে চাই। দর্শক, জাকসু নির্বাচনের 21টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ফলাফল
গণনা হয়েছে 16টি কেন্দ্রের। অবশিষ্ট 5টি কেন্দ্রের ফলাফল ঘোষণার পর একত্রে ঘোষণা করা হবে ফলাফল। দর্শক, নির্বাচন কমিশনের বাইরে আমরা পেয়েছি ইসলামী ছাত্র শিবির সমর্থিত জিএস প্রার্থী মাজহারুল ইসলামকে। মিস্টার মাজহার, আমরা দেখতে পাচ্ছি পালাক্রমে আপনার সংগঠন এবং আপনাদের সমর্থক গোষ্ঠীর সমর্থকরা পালাক্রমে পাহারা দিচ্ছে। কেন এই পাহারা? আমরা পাহারা দিচ্ছি না, আমরা আসলে প্রতীক্ষা করছি। গত 11 সেপ্টেম্বর বিকেল 5টায় যখন ভোট গ্রহণ শেষ হয়, এরপর এর অনেক ঘন্টা পর থেকে এখানে ভোট গণনা কার্যক্রম শুরু হয়। এই গণনা কার্যক্রম শুরুর পর থেকে সিনেট হল, এটা মেইনলি সিনেট হলের ভেতরে গণনা কার্যক্রম রয়েছে, সেখানে কারো প্রবেশাধিকার নেই। এর বাইরে আমরা অপেক্ষা করছিলাম মূলত, কিন্তু এই অপেক্ষার প্রহর দুঃখজনকভাবে এতটাই দীর্ঘ হয়েছে যে মাঝে একদিন পেরিয়ে আজ দ্বিতীয় দিন গড়িয়ে যাচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক যে আমরা ওএমআর পদ্ধতিতে খুব সহজে যেটি আসলে গণনা কার্যক্রম শেষ করা যেত সেটি করা যায়নি। ম্যানুয়াল কার্যক্রম করার কারণে সবার অত্যন্ত কষ্ট হয়েছে এবং এটি একটি অমানবিক কাজ হয়েছে। আমরা মনে করি ওএমআর পদ্ধতিতে যদি করা হতো আমাদের এত প্রতীক্ষার পালা এত লম্বা হতো না এবং এক্ষেত্রে বাকিদের জন্য কাজ সহজ হতো। তবে আমরা অবশ্যই এখানে পাহারা দিইনি, পাহারা তো অবশ্যই ওনারা নিজেরাই যথেষ্ট নিজেদের স্বচ্ছতার জন্য আমরা আমাদের এখানে প্রতীক্ষার প্রহরে ছিলাম। আপনারা তো নির্বাচনী ফলাফলের উপর নজর রাখছেন, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী আপনাদের অবস্থান কেমন? যেহেতু আরো কিছুক্ষণ পরে হয়তো পাওয়া যেতে পারে, তবে আমরা আমাদের ব্যাপারে ইতিবাচক আমরা সাড়া পাচ্ছি বলে আমরা শুনেছি। তবে আমরা এখনো যেহেতু নিশ্চিত নই, সেহেতু নিশ্চিতভাবে বলতে পারছি না। কিছুক্ষণ পর যখন ফলাফল দেওয়া হবে তখন আমরা নিশ্চিত হতে পারবো। আমরা জয় কিংবা পরাজয় যে কোনো কিছুর জন্য প্রস্তুত রয়েছি। আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। শিক্ষার্থীদের জন্য কাজ করার ক্ষেত্রে জাকসু আমাদেরকে আরো বেশি এনহান্স করবে আমাদের কাজের পরিধি, কিন্তু কখনোই আমাদের এই জাকসু নির্বাচিত হওয়া কিংবা নির্বাচিত না হওয়া আমাদের স্বাভাবিক যে কাজের গতি, আমাদের যে শিক্ষার্থীদের জন্য গঠনমূলক কার্যক্রম, সেই কার্যক্রম কখনো বাধাগ্রস্ত করবে না। সুতরাং এই নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফলটি আমাদেরকে কাজের অত গতি বাড়াবে বলে মনে করি এবং সেই জায়গা থেকে আমরা অপেক্ষা করছি শিক্ষার্থীদের এই জাকসু ফলাফলের জন্য। ঘোষণার পর কোনো অপ্রীতিকর ঘটনার সংখ্যা কি আছে? না, দেখুন, আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রায় 70% শিক্ষার্থী তাদের মতামত প্রদান করেছে এই ভোটে। এটি আসলে খুবই সিগনিফিকেন্ট ব্যাপার। তারা এই 70% শিক্ষার্থী যখন ভোট দিয়ে তাদের একজন রায় দিবেন, সেই জায়গায় অবশ্যই এই জায়গায় এখানে একটা যথেষ্ট লেজিটিমেসির গ্রাউন্ড থাকে এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনার তাদের নানা প্রকার অব্যবস্থাপনা অসঙ্গতি থাকলেও তারা ভোট গণনা কার্যক্রমে যথেষ্ট স্বচ্ছতা রক্ষা করেছেন এবং তারা তাদের আন্তরিকতা দিয়ে কাজ করেছেন। এর বাইরে অনেকেই অনেক রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করা, নির্বাচন বানচাল করার চেষ্টা করা, নির্বাচনকে ভিন্নভাবে প্রভাবিত করা, এই সকল চেষ্টা করেছিলেন এবং এই সকল চেষ্টা একটা ঐতিহাসিক নির্বাচনের ক্ষেত্রে হতেই পারে। তবে এগুলো কোনোভাবেই এই 70% শিক্ষার্থী যারা ভোটাধিকার প্রয়োগ করেছেন কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যত স্টেক হোল্ডার রয়েছেন যারা গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে অনেক বেশি ইতিবাচক, তাদের বিরুদ্ধে দাঁড়ানোর মতো শক্তিশালী হতে পারবে না। জাহাঙ্গীরনগর বরাবরই শক্তিশালী ছিল, তার স্বচ্ছতা ন্যায্যতার জায়গায় সে জায়গায় এখনো অটুট থাকবে। শনিবার রাতে ভোট গণনা শেষ করে ফলাফল ঘোষণার অঙ্গীকার করলেও সে অঙ্গীকারের ধারে কাছে যেতে পারেনি জাকসু নির্বাচন কমিশন। কমিশনের একটি সূত্র আমাদের বলছে আজ সন্ধ্যা নাগাদ সব প্রক্রিয়া শেষ করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা যেতে পারে ফলাফল। দর্শক, নির্বাচন কমিশনের বাইরে পালাক্রমে পাহারা দিচ্ছেন ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। আমরা পেয়েছি শিবির সমর্থিত ভিপি প্রার্থী আরিফুল্লাহ আদিবকে। আরিফ, নির্বাচনের প্রায় 3 দিন হয়ে গেল, এখনো ভোট গণনা শেষ হয়নি, কি পরিস্থিতি, কি দেখছেন আপনি? জি, আসলে দীর্ঘ 33 বছর পর একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা সবাই এটার ইতিহাসের সাক্ষী হয়েছি। তার পাশাপাশি আরো একটা রেকর্ড হয়ে গেল আর কি, যে ফল গণনার যে সময় আজকে আমরা 2-3 দিন ধরে আমরা ফল গণনা করছি। তো এই জন্য আমরা সবাই এখানে অপেক্ষা করছি ফলাফল পাওয়ার জন্য। তার পাশাপাশি আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষিকা যারা আছেন ওনারাও অনেক পরিশ্রম করে আসলে ফল গণনা করছেন, এই আর কি। তো আমরা প্রত্যাশা করব যে আসলে খুব দ্রুত সময়ের মধ্যেই এটা শেষ হবে এবং আমরা ফলাফল বুঝে পাবো বলে প্রত্যাশা করি। নির্বাচন বানচালের কোনো শঙ্কা আছে? না, এখন তো প্রায় শেষের দিকে। এখন যারা বানচালের ষড়যন্ত্র করছিল আমি মনে করি তাদের সেই ষড়যন্ত্র কোনোভাবেই সফল হবে না। ইনশাআল্লাহ নির্বাচন কমিশন খুব দ্রুতই ফলাফল ঘোষণা করবেন বলে প্রত্যাশা করি। ইতিমধ্যে প্রায় অধিকাংশ হলগুলোর ফল গণনা শেষ হয়েছে। এখন পর্যন্ত 5টা হলের ভোট গণনা বাকি আছে, যদিও সেগুলো প্রায় 70-80% শেষ হয়ে গেছে। আমরা খবর পাচ্ছি প্রায় হয়তো আর 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে হয়তো টোটাল ভোট গণনা শেষ হবে। ইতিমধ্যে অনেকগুলো আমাদের যে প্যানেল আছে সেখানে অধিকাংশ পদেই আমরা বাংলাদেশ ছাত্র শিবির সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেল থেকে আমরা বিজয় লাভ করতে পারবো বলে প্রত্যাশা করছি আর কি। এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই কিছুক্ষণ পরে আবারও নতুন কোনো বিষয় নিয়ে
হাজির হওয়ার চেষ্টা করবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।